জামশেদজি একদিন বলেন, বিজনবাবু, এক্সপোর্টের কাজ কেমন চলছে? বিজনবাবু উত্তর দেন, একদম ঠিকঠাক চলছে মালিক। জামশেদজি বলেন, আর প্রোডাকশন? তিনি বলেন, গুণমান তো আরও ভালো হচ্ছে, কিন্তু আমরা যতটা ভেবেছিলাম প্রোডাকশন ততটা হবে বলে আমার তো মনে হচ্ছে না। জামশেদজি বলেন, কেন, কি সমস্যা? বিজনবাবু উত্তর দেন, ওই সব সময় যা হয় আর কি, 30%-ও বেশি শ্রমিক ছুটিতে রয়েছে, একজন আসে তো আর একজন গায়েব হয়ে যায়। জামশেদজি বলেন, সব শ্রমিকেরা একসঙ্গে কখনোই আসে না? বিজনবাবু উত্তর দেন, এমনটা তো খুব কমই হয়। জামশেদজি আবারও বলেন, তুমি খবর নিয়েছ ওরা কেন ছুটি নিচ্ছে? বিজনবাবু বলেন, সবার আলাদা আলাদা কারণ থাকে। কারো দেশের বাড়ি যাওয়ার থাকে, কারোর জমিতে কাজ থাকে, কারোর আবার বাড়ির লোক অসুস্থ হয়, কারোর মিলের গরমে সমস্যা হয়। এভাবে এক এক করে অর্ধেকের বেশি লোক ছুটিতে রয়েছে। জামশেদজি বলেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সেই সময় লিভ অ্যাপ্লিকেশন দিয়ে তো কেউ ছুটি নিত না, যখন ইচ্ছে হতো বা কোনো কাজ পড়তো ছুটি নিয়ে নিত। এমতাবস্থায় জামশেদজির জায়গায় অন্য কেউ থাকলে ঠিক সেটাই করত যেমনটা বাকিরা করে, বারবার ছুটি নেওয়া শ্রমিকদের কাজ থেকে বরখাস্ত করে দিত। কিন্তু জামশেদজি অন্যরকম ছিলেন, তাঁর চিন্তাভাবনা বাকি বিশ্বের চেয়ে আলাদা ছিল। তাই তো তিনি শিল্পের জগতে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। এই ছোট্ট সমস্যার থেকে একটা বড় কিছু শুরু হতে যাচ্ছিল। তাহলে চলুন শুনে নিই জামশেদজি এই অবস্থায় কি করেছিলেন। শ্রমিকদের ছুটি নেওয়া খুবই সাধারণ একটি বিষয় ছিল, কিন্তু এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছিল মিলের কাজের উপর, যা জামশেদজি কোনোভাবেই বরদাস্ত করতে পারতেন না। একে তো ওই সময় বিভিন্ন ক্ষেত্রে দক্ষ অথবা অর্ধদক্ষ শ্রমিক পাওয়া কঠিন ছিল, আর শ্রমিকরাই যদি ছুটি নিত তাহলে বেশিরভাগ মেশিন বন্ধই পড়ে থাকত। জামশেদজি এই বিষয়টি নিয়ে দিন রাত ভাবতে লাগলেন যে এর সমাধান কিভাবে করা যায়। কাজ থেকে বের করে দেওয়াটা কোনো সমাধান তো হতে পারে না, কারণ এরপর নতুন শ্রমিক আনা, তাদের কাজ শেখানো একটা সময় সাপেক্ষ বিষয়। এছাড়া তারাও তো ছুটি নিতে পারে। অনেক ভাবনা চিন্তার পর একদিন জামশেদজি অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিলেন এবং আগের দিন যারা ছুটিতে ছিল তাদের সঙ্গে সরাসরি কথা বললেন। জামশেদজি বললেন, রমেশবাবু, আপনি গত সপ্তাহে ছুটি নিয়েছিলেন কেন? রমেশ বললেন, মালিক, আমার মায়ের বয়স হয়েছে, তিনি প্রায়ই অসুস্থ থাকেন, আর তার দেখভাল আমাকেই তো করতে হয়। গত সপ্তাহে আমি তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। জামশেদজি বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন উনি কেমন আছেন? রমেশ বলেন, এখন একটু ভালো আছেন। জামশেদজি আবারও বলেন, ঠিক আছে, ওনার খেয়াল রাখবেন আর আমার প্রণামটা জানাবেন। রমেশ বলেন, ঠিক আছে মালিক। জামশেদজি আবারও আরেকজনকে প্রশ্ন করলেন, দুর্গা দেবী, আপনি কেন ছুটি নিয়েছিলেন? দুর্গা বলেন, মালিক, বাড়িতে পুজো ছিল, পুজোর অনেক কাজ থাকে আর সব আমাকেই করতে হয়। জামশেদজি বলেন, বাড়িতে পুজো ছিল, কই প্রসাদ পেলাম না তো? দুর্গা বলেন, আমাদের গরিবের বাড়ির প্রসাদ কি আর আপনি খাবেন? জামশেদজি বলেন, কেন খাবো না, আমিও তো মানুষ নাকি? দুর্গা বলেন, পরের বার অবশ্যই আনবো মালিক। জামশেদজি আবার বলেন, অনিল কাকা, আপনি গত 3 দিন ধরে কাজে আসেননি, কি হয়েছে বলুন তো? অনিল বলেন, কি বলবো মালিক, মিলের গরমে শরীর জ্বলতে থাকে। 12 ঘন্টা কাজ করার পর শরীর এত ক্লান্ত লাগে যে পরের দিন আর কাজে আসতে ইচ্ছে করে না। হয়তো আমি আর এই কাজের যোগ্য নই। জামশেদজি বলেন, না কাকা, আপনার মতো দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক এখানে আর একজনও নেই। আপনি চিন্তা করবেন না, আপনার এই সমস্যার কোনো একটা সমাধান আমরা নিশ্চয়ই বার করব। অনিল বলেন, ভগবান আপনার ভালো করুক মালিক। জামশেদজি আরেকজনকে প্রশ্ন করেন, হরি, সাবিত্রী, তোমরা দুজনেই 10 দিনের ছুটিতে ছিলে, বাড়িতে সব ঠিক আছে তো? হরি বলেন, মালিক,
এই সময়টা খেতে ফসল বোনার সময়। এখন যদি ফসল বুনতে না পারি, সারা বছর ক্ষেত খালি পড়ে থাকবে, অনেক ক্ষতি হয়ে যাবে তো। জামশেদজি বলেন, আর সাবিত্রী আসেননি কেন? হরি বলেন, ও বলতে পারবে না, লজ্জা পায়। আসলে ওই মেয়েদের প্রতি মাসের অসুবিধা বোঝেনি তো, ওই সময় ওর খুব ব্যথা হয়, ও কোনো কাজ করতে পারে না। জামশেদজি বলেন, আচ্ছা, তোমার ছেলেমেয়েরা ক্ষেতের কাজ করে না? হরি বলেন, আমাদের কোনো সন্তান নেই, অনেক পুজো মানত তাবিজ কবজ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এখন তো ভয় হয়, যখন আমরা বুড়ো হয়ে যাব তখন কিভাবে রোজগার করব আর কি খাবো। জামশেদজি বলেন, চিন্তা করো না, যতদিন শরীরে বল আছে কাজ করে যাও, ভবিষ্যতের কথা পরে চিন্তা করা যাবে। হরি বলেন, ঠিক আছে মালিক। জামশেদজি ভাবতে লাগলেন, যেসব দম্পতিদের সন্তান নেই বা যাদের সন্তান দেখে না, তাদের ভবিষ্যৎ কি হবে? মহিলাদের সমস্যার কিভাবে সমাধান করা যায়? তারা তো নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না। তিনি তো শুধু শ্রমিকদের ছুটির কারণ খুঁজতে গিয়েছিলেন, তার বদলে তিনি তাদের জীবনের সমস্যার কথাও শুনলেন। যখন জামশেদজি শ্রমিকদের সঙ্গে কথা বললেন, তখন তিনি বুঝতে পারলেন সমস্ত শ্রমিকদের প্রায় একই প্রকারের 4-5 রকমের সমস্যা আছে, যার জন্য তারা ছুটি নেয়। এবার তিনি প্রত্যেকটি সমস্যাকে ভালো মতো বুঝে নিয়ে তার সমাধান বের করতে শুরু করলেন, এবং এমন সব সমাধান বার করলেন যা আজকের দিনে দাঁড়িয়ে আপনার হয়তো খুব সাধারণ মনে হবে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে এমন সমাধান না কেউ বের করেছিল আর না কেউ ভেবেছিল। জামশেদজি সর্বপ্রথমে মিলের ভেন্টিলেশনের ওপর কাজ করলেন। তিনি এমন প্রযুক্তি ব্যবহার করলেন যাতে ভেতরের গরম হাওয়া বের হয়ে যায়, সব সময় ঠান্ডা হাওয়া চলাচল করে। এরপর কাপড়ের ছোট ছোট সুতো এবং তুলো, যা শ্রমিকদের নাকে মুখে গিয়ে তাদের অসুস্থ করে তুলত, সেটা বন্ধ করার জন্য তিনি কিছু মেশিন লাগান, যেগুলো কিছুক্ষণ পরপরই জলের ছিটে দিত, যার ফলে সমস্ত সুতো এবং তুলো ভিজে গিয়ে মাটিতে পড়ে যেত। এটা তো গেল ছোটখাটো সমাধান। এবার সময় ছিল ইতিহাস রচনা করার। জামশেদজি যারা অকারণে ছুটি নিত, তাদের প্রলোভন দেখানোর জন্য 1886 সালে ভবিষ্যৎ নির্বাহ নিধির সূচনা করলেন। 30 বছরের চাকরিতে যারা অনুমতি ছাড়া ছুটি নেবে না, তাদের এই ভবিষ্যৎ নির্বাহ নিধি দেওয়া হবে বলে ঘোষণা করেন। এরপরেই সবাই মন দিয়ে কাজ করতে ও কাজে আসতে শুরু করে। বিনা অনুমতিতে ছুটি নেওয়া বন্ধ হয় এবং মানুষ ভবিষ্যৎ নির্বাহ নিধির জন্য বছরের পর বছর কাজ করতে থাকে। সেই ভবিষ্যৎ নির্বাহ নিধি থেকে কিছু সুদের টাকা আলাদা রেখে সবার জন্য বীমার ব্যবস্থা করা হয়। এবার যাদের সন্তানাদি কিছু ছিল না, তাদের কথা ভেবে জামশেদজি নিবৃত্তি বেতন বিধি অর্থাৎ পেনশনের ব্যবস্থা শুরু করেন, এবং পরবর্তীতে মিলে কোনো রকম দুর্ঘটনার জন্য যদি কারো কোনো ক্ষতি হয়, তিনি সেই ক্ষতিপূরণ দেওয়াও শুরু করেন। আপনি বলবেন, এটা তো সরকারের ইপিএফ বা ইএসআই এর মতন প্রকল্প। একদম ঠিক ধরেছেন, কিন্তু এর শুরুটা জামশেদজি করেছিলেন, যা দেশে বিদেশেও কেউ করতে পারেনি। তা ভারতে জামশেদজি প্রথম শুরু করেছিলেন, এবং আজ পুরো পৃথিবী তার দেখানো পথেই চলছে। এত সব কিছু পাওয়ার পর শ্রমিকেরা ছুটি নেওয়া প্রায় বন্ধই করে দেয়। ক্ষেতের কাজের জন্য তারা অন্য মজুর রেখে কাজ করাতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন উৎসবের জন্য জামশেদজি ছুটির প্রচলন শুরু করেন। যে সমস্ত শ্রমিকেরা বেশি সময় ধরে কাজ করতে পারত না, তাদের জন্য তিনি 8 ঘন্টার শিফট তৈরি করেন। আজকে কর্পোরেটে এইচআর টিমসরা যা যা করছে, তা সেই সময় দাঁড়িয়ে জামশেদজি করেছিলেন। দক্ষ শ্রমিকেরা যাতে আরও উৎসাহ পায়, এই জন্য প্রতি বছর একটি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে 1000-এরও বেশি শ্রমিকদের পুরস্কৃত করা হতো। শুধু তাই নয়, তিনি সেই সময়ে শ্রমিকদের জন্য ফিল্টার করা জলের ব্যবস্থাও করেন। এখানেই শেষ নয়,
শ্রমিকদের জন্য ফ্রি হাসপাতাল, মহিলাদের জন্য আলাদা হাসপাতাল, মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি, শ্রমিকদের সুরক্ষার জন্য ট্রেনিং সেশন, এমন আরও অনেক কিছু করেন যা আজও বহু কোম্পানিরা নিজেদের শ্রমিকদের জন্য করতে পারে না। এই সুবিধা শুধু নাগপুর মিলের জন্য নয়, তিনি পরবর্তীতে আরও যত উদ্যোগ শুরু করেছিলেন প্রত্যেকটিতে সমস্ত শ্রমিকদের জন্য এই সুবিধা রেখেছিলেন। শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থাও তৈরি করে তিনি এক নতুন দিশার সন্ধান দিয়েছিলেন। তবে এরপর তো আরও নতুন উদ্যোগ শুরু করা বাকি ছিল। সে সম্পর্কে আমরা জানব পরবর্তী পর্বে।